আদাব, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আমি ক্ষান্তরানী রায়, রংপুর জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচিত সদস্য। 2011 সালে অপরাজিতা নেটওয়ার্কে যুক্ত হই। তখন আমি গঙ্গাচড়া উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান ছিলাম। 1992 সাল থেকে 2001 সাল পর্যন্ত আমি গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদে সংরক্ষিত মহিলা মেম্বার হিসাবে দায়িত্ব পালন করি। দায়িত্ব পালন করা সত্ত্বেও প্রশাসনিক কাজ করতে বা সামাজিক কাজ করতে আমরা হোঁচট খেতাম। তারপর আমরা অপরাজিতা নেটওয়ার্কে যুক্ত হই। অপরাজিতা নেটওয়ার্কে আমরা বিভিন্ন প্রশিক্ষণগুলি পেয়ে দক্ষতা অর্জন করে প্রশাসনিক কাজগুলো করতে সক্ষম হই। এবারে নির্বাচন আসলেই আমরা যেন সাধারণ আসনে অংশগ্রহণ করে নির্বাচন করতে পারি। সবসময় আমরা সংরক্ষিত থাকবো না, সাধারণ আসনে অংশগ্রহণ করব। এই ট্রেনিংগুলো আমাদের ভালো সহযোগিতা করেছে। আমাদের এগুলা ধারণা ছিল না। পরে আমরা ইউনিয়ন পরিষদের এই ম্যানুয়াল ট্রেনিংয়ে পেয়ে আমরা জানতে পেরেছি যে আমরা শিক্ষা কমিটিতেও থাকতে পারবো, কৃষি সম্প্রসারণ কমিটিতে থাকতে পারবো, সব ধরনের স্থায়ী কমিটিতেগুলো আমরা নারী সংরক্ষিত নারীরা থাকতে পারবো। ট্রেনিং ছাড়াও অপরাজিতা নেটওয়ার্ক নির্বাচনকালীন সময় আমাদের নির্বাচন সংক্রান্ত কৌশল থেকে শুরু করে নির্বাচনী প্রচারণা সব ক্ষেত্রেই সহযোগিতা করে। নির্বাচন যখন শুরু হয়ে যায় তখন তারা টিম ওয়ার্ক করে আমাকে নির্বাচনী সহযোগিতা করে। আমাকে হরিণ মার্কায় ভোট দেন, আমি আপনাদের এলাকায় উন্নয়ন করব, দয়া করে ভোট দিবেন তো। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং পুরুষ সদস্যরা প্রতিটি ইউনিয়ন পরিষদে গিয়ে অপর পরিষদের মেম্বারদেরকে বলেছে আমাদের এলাকারই সন্তান, আপনারা সকলেই তাকে ভোট দেন। আমরা গঙ্গাচড়ার মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে পিছিয়ে পড়েছিলাম, যার পরিপ্রেক্ষিতে রংপুর জেলা পরিষদে যখন নির্বাচন হয় তখন সংরক্ষিত আসনে এই ক্ষান্ত দিদিকে প্রার্থী হিসাবে ঘোষণা করি। ক্ষান্ত দিদি যাওয়াতে আমাদের যেমন এলাকার একটা উন্নয়নের ভূমিকা রাখতেছে, নারীদের যে কোনো দুর্ঘটনা সমস্যা প্রতিরোধমূলক কাজে তিনি সবসময় অংশগ্রহণ করতেছে, যাতে নারীরা সবসময় ভালো থাকে, সুস্থ থাকে এবং স্বাভাবিক জীবনযাপন করেন। অপরাজিতা নারীদের সমস্যাগুলা, আমাদের এলাকার পিছিয়ে পড়া নারীদের সমস্যাগুলো আমরা মিটিং হলে সেখানে আলোচনা করে যে ইউনিয়নের সমস্যা আমরা এই অপরাজিতা নারীরা ওই ইউনিয়নের অপরাজিতা নারীদেরকে নিয়ে আমরা ইউনিয়ন পরিষদে গিয়ে টিম করে যা কথা বলি। দাপ্তরিক কাজ ছাড়াও সমাজের প্রতিনিধি হিসাবে আমাদের নানা ধরনের সামাজিক কাজ করতে হয়। এসব কাজ করতে যেও আমরা নানা ধরনের বাধার সম্মুখীন হই, তখন নেটওয়ার্ক আমাদের পাশে এসে দাঁড়ায়। তৃণমূলে সব জায়গায় আমাদের ছড়িয়ে গেছে যে আমরা অপরাজিতা নারীরা এই সামাজিক নির্যাতন বিষয় নারীর ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করি এবং এইটা সকলের কাছে পৌঁছে যাওয়ার কারণেই আমাদের কাছে এই সমস্যাগুলো আসে। নারীর রাজনৈতিক ক্ষমতায়নকে জোরদার করার জন্য অপরাজিতা নেটওয়ার্কের কার্যক্রম চালিয়ে যাওয়া খুবই প্রয়োজন। ভবিষ্যতে যেন আমাদের এই অপরাজিতা নেটওয়ার্ক থেমে না থাকে, যাতে অসহায় পিছিয়ে পড়া তৃণমূলে নারীদের আরো বেশি সহায়তা করতে পারি, আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।